আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটি সাধারণ ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা রেগুলার যেভাবে ডিম রান্না করি, রান্নাটা ঠিক সেভাবেই আমি করার চেষ্টা করেছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সেইগুলোকে খুব ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণেই ভেজে নিতে হবে। তারপরের ধাপে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তেল গরম হতেই সেখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। ডিম ভুনার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিলে খেতে কিন্তু মজা হয়। তার জন্য কিন্তু আমি পরিমাণে বেশি দিয়েছি, 1 কাপ পরিমাণের চেয়েও একটু বেশি দিয়েছি। তো আমি এখানে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ আর রসুন মরিচের সাথে আমি কিন্তু আলু কুচিটা দিয়ে নেব। প্রথমেই বলেছি আজকে আমি একটু সাধারণভাবে আলু দিয়ে ডিম ভুনার রেসিপিটা দেখাবো। আমি এই পেঁয়াজ এবং রসুন এবং কাঁচামরিচের সাথে কিন্তু এই আলু কুচিটা খুব ভালোভাবে ভেজে নেব একেবারেই। এতে হচ্ছে আমার ভাজা ভাজাও হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু একটু পরিমাণে লবণ দিয়ে নিতে হবে। এই যে 10 মিনিট পরে কিন্তু আমার আলু এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, অনেকটা কমে এসেছে। এখানে লবণ দিতে হবে, তাহলে কিন্তু কমে আসবে খুব তাড়াতাড়ি। এর পর্যায়ে আমি কিন্তু এখানে দিয়ে নিব গুঁড়া মশলা। দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণের জিরার গুঁড়া। এবার আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, এগুলোকে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পোড়া পোড়া না হয়ে যায়, তার আগ পর্যন্ত নাড়ব। যখন দেখব লেগে আসছে তখন কিন্তু আমি এখানে পানি অ্যাড করব। এভাবেই কিন্তু আলু এবং পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে কষিয়ে নিব। পরবর্তীতে আমি এখানে একটু পানি দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিব। যাই হোক, আমার কিন্তু কড়ার মধ্যে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করে নেব। তো আমি পানি দিয়ে নিয়েছি। এবার এই অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি আর একটু সুন্দর করে ভুনা করে নেব। এটাকে বলে শর্টকাট রেসিপি। শর্টকাট রেসিপি হচ্ছে আমি আলাদা আলাদাভাবে সবগুলোকে না কষিয়ে একবারে দিয়েই কষিয়ে নিলাম। আমার যখন রান্না করতে মন চায় সাধারণভাবে আমি এভাবেই রান্নাটা করি। তো যাই হোক, এখানে কিন্তু হয়ে গিয়েছে। আমি এবার ডিমগুলোকে দিয়ে নিব। ডিম দিয়ে কিন্তু আমি আমার পরিমাণ মতো পানি দেব। যে পরিমাণের আমি ঝোল ঝোল করব বা ভুনা ভুনা করব, সেই পরিমাণের কিন্তু পানি দেব। তো যাই হোক, আমি ডিম এবং পানি দুটোই অ্যাড করে দিয়েছি। এরপর আমি 10 মিনিট রান্না করব চুলার উপরে একদম হাই হিটে। 10 মিনিট পরে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। এই তো আমি চলে এসেছি ঢাকনা সরিয়ে। 10 মিনিট পরে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো। কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই হচ্ছে আমার সাধারণ রেসিপি। ভালো লাগলে ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।